আস্থা আর বিনিয়োগ বৃদ্ধিতে উঠছে দেশের পুঁজি বাজার। প্রতিনিয়তই বাড়ছে সূচক, লেনদেন ও বাজার মূলধন। দৃষ্টির সামনে নির্বাচনের দিকে বিশ্লেষকরা বলছেন 2026 সালে শেয়ার বাজারে বইবে বিনিয়োগের জোয়ার। তবে বর্তমান বাজারের পরিধি বৃদ্ধি করার পাশাপাশি নিরীক্ষা কার্যক্রমে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সানি আহমেদের রিপোর্ট। আওয়ামী সরকারের পতনের পর গেল বছরের এই মাসে লেনদেন হয়েছিল 2000 কোটি টাকা, কিন্তু দিন যত অতিক্রম করে ততই আতঙ্ক ও দুর্নীতির জিরো টলারেন্সে বাজারে চলে মন্দাবস্থা। ব্যাপক ক্ষতিতে পড়েন বিনিয়োগকারীরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে দৃশ্যপট। রোববার লেনদেন হয়েছে বছরের সর্বোচ্চ, সূচক ও বাজার মূলধন বেড়েছে চোখে পড়ার মতো। বাড়ছে ভালো মৌলভিত্তির কদর। 2026 সালে পুঁজিবাজারে বইবে বিদেশি বিনিয়োগের জোয়ার, বলছেন বিশেষজ্ঞরা। কারণ ইলেকশন ইজ ফোর্থকামিং, ইলেকশনের পরেই আসলে আমরা হয়তো রিয়েল ইকোনমি ড্রাইভটা দেখতে পারবো, এবং সেখানে আমরা আশা করছি যে আগামী বছর থেকে আমাদের ক্যাপিটাল মার্কেটের টার্ন অ্যারাউন্ড টাইম, ইফ এভরিথিং গোজ ওয়েল। তবে বিনিয়োগের ভার বহন করতে হলে বর্তমান পুঁজিবাজারের প্রয়োজন হবে নতুন শেয়ারের, বৃদ্ধি করতে হবে পরিধি, শক্ত হতে হবে কর্পোরেট গভর্নেন্স ও অডিট। বাট আমাদের যেটা করতে হবে সেটা প্রথমেই করতে হবে, উই হ্যাভ টু ইনক্রিজ দ্য মার্কেট সাইজ, উই হ্যাভ টু ব্রিং মোর শেয়ারস ইনটু দ্য মার্কেট। যে মার্কেট সাইজ আছে, ইটস নট এনাফ ফর দ্য ফরেন ইনভেস্টার্স টু লুক ইনটু। আমরা চাই এই স্টক মার্কেটটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমাদের কর্পোরেট গভর্নেন্স যেটা, সেটা আরো অনেক বেশি ট্রান্সপারেন্ট করতে হবে এবং স্ট্রং করতে হবে। আমাদের অডিট প্রসিডিউরটাকে স্ট্রং করতে হবে। আগামী বছর দলীয় সরকারের রোডম্যাপ হবে 5 বছরের, বজায় থাকবে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। তাই বর্তমান সময়কে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।